মাথা কানকে একেবারে খারাপ হইয়া গেছে কাদম্বিনী। তারা কুলীন বামন যেটুক শুনছি আমি, খুব সম্ভ্রান্ত পরিবার। তাগো পরিবারের মাইয়া মেডিকেল কলেজে ভর্তি হইব, তাগো জাত যাইব না? তাও বটে, তাই আমি ভুল দেখছি। আসলে পাশ থেকে দেখছি না, আর সিসির লগে কথা কইতাছিল, দূর থেকে দেখছি। সে মাইয়াটা কি অন্য মেডিকেলেই আছে? কাদম্বিনী, তোমার এই সন্দেহটা কিন্তু দূর করণ লাগে। আমি জানি তোমার ভাবনা ভুল, কিন্তু তাও তুমি যাও একবার ওই মাইয়াটার লগে গিয়া কথা কও। মাথা খারাপ হইছে? এই আরসিসির লগে আমার কপালের কি যোগ আছে কে জানে। এই মাইয়াটা ওনার আন্ডারেই ভর্তি হইছে। আইজ আমি ওরে একবার দেখতে গেছি, কি সইটা গেলেন, আর ওহন তো কেবিনে আছে। সেইখানে গেলে আর দেখতে হইব না। না না, তাহলে তাও কোনো প্রয়োজন নাই। আর আমি কইতাছি এই আরসিসির টিক্কা তুমি একটু সাবধানেই থাকবা। এই যে মেডিকেল ক্যাম্পের কথা কইছেন না, আমার কেন জান মনে হইতাছে উনি তোমার নূতন কোনো বিপদে ফেলাইবার মতলব করছেন। ভাইবা দেখেন, ওই অত বড় একজন ডাক্তার নিজের জীবনের এতখানি সময় শুধুমাত্র কেমন কইরা কাদম্বিনীরে বিপদে ফেলানো যায় এইটা লইয়া ভাইবা যাইতেছেন। আপনি চিন্তা কইরেন না, উনি আমারে বিপদে ফেলাইতে পারবেন না। ঠিকই কইছেন গাঙ্গুলি মশাই, আমার সন্দেহ কান দূর হন দরকার। দেখিন একবার কাইল কোনো জঞ্জাট না কইরা এইটা করন যায় কিনা। কি কেমন আছেন? জ্বর আসেনি তো? আর ওর যেমন ডায়েট ছিল তেমনই চলবে। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। সুরবালা, এ কি আপনি? নার্স, এখানে সুরবালা নামে যে মেয়েটি ভর্তি ছিল ডক্টর চন্দ্রর পেশেন্ট, উনি কোথায়? সুরবালা দেবী মানে মাথা ফাটার সেই পেশেন্ট? ইয়েস স্যার। অ্যাডমিটেড আন্ডার ডক্টর চন্দ্র। Why do you want to know about her, my child? স্যার, কালকে আমি ওকে দেখেছিলাম, আমার সাথে ওর কথাও হয়েছিল। তারপর ডক্টর চন্দ্র এসে জানালেন যে মেয়েটি ওনার আন্ডারে ভর্তি আছে, আমি যেন ওর ব্যাপারে কোনো ইন্টারেস্ট না দেখাই। স্যার, তারপর ক্লাস করতে করতে আজ হঠাৎ মেয়েটির কথা খুব মনে হচ্ছিল, ভাবলাম একবার গিয়ে দেখে আসি, তাই এসেছি। বুঝলাম। ভেরি আনফর্চুনেট ঘটনা ঘটে গেছে ওর সঙ্গে। কাল খাবার পর কোনো কারণে ওর হেভি ব্লিডিং শুরু হয়। স্যার, মেয়েটি প্রেগনেন্ট ছিল, তাই না? বাট তুমি কি করে জানবে? স্যার, কাল আমি ওকে একবার চেক আপ করেছিলাম, আমার তখনই মনে হয়েছিল, যদি ওর অ্যাডমিশন নোটে সেরকম কিছু লেখা নেই। স্যার, মেয়েটি এখন কোথায় আছে? ওকে কেবিনে শিফট করা হয়েছে। স্যার, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি কি ওকে একবার দেখে আসতে পারি? আই ডোন্ট থিঙ্ক সো। আমি তোমাকে ওখানে যাবার পারমিশনও দিতে পারি না। ও ডক্টর চন্দ্রর আন্ডারে আছে, ওর অনুমতি ছাড়া ওখানে যাওয়া তো সম্ভব নয়। তুমি বাপের বাড়িতেই থাকো বুঝি?
শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক সে কবে ঘুচে গেছে, কোথায় থাকবো? দিদি, তুমি কি ওর সাথে কথা বলবে? দিদি, তোমার যা বলার তুমি তাড়াতাড়ি বলে নাও। আর ডক্টর চন্দ্র? কোনো চিন্তা করো না, উনি এখন আসবেন না। আর এই কেবিনে তো এখন আমারই ডিউটি। তুমি তাড়াতাড়ি যাও, আমি এখানেই আছি, আমি কাউকে আসতে দেবো না। তুমি আমার জন্য এত ঝুঁকি নিলে, তোমাকে যে... থাক দিদি, কিচ্ছু বলতে হবে না। আর আমি যা করলাম ওই মেয়েটার জন্যই তো করলাম। মেয়েটা বড় দুঃখী গো। কয়েক মাস হলো মেয়েটার বর মরে গেছে, বাচ্চাটাও নষ্ট হয়ে গেল। মুখে কিছু বলে না ঠিকই, কিন্তু ভেতর ভেতর খুব গুমড়োচ্ছে। ওর সাথে যদি একটু ভালোবেসে কথা বলো, ওর নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা শোনো, ওর দাদা এসেছিল না? কে? ওই লোকটি যে ভর্তি করেছে? হ্যাঁ, ও তো ওর দাদাই। কে জানে। দিদি, আমার মনে হয় ওখানেও কোনো একটা গন্ডগোল আছে। তুমি যাও, তুমি গিয়ে কথা বলো, আমি এখানেই আছি। ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে বুঝি? সব কষ্ট তো শেষ হয়ে গেল গো, রক্ত হয়ে সব ভেসে গেল। এভাবে কেঁদো না, তোমার এত দুর্বল শরীরে কাঁদলে তো... কাঁদতে কাঁদতে মরে গেলেই হয়, কি হবে আর বেঁচে থেকে? জীবনে তো আর কিছু নেই আমার। এভাবে বলে না সুরবালা, এই জগতে একটা জীবন সবচেয়ে বেশি দামি। আমার যে আর একজন দামি ছিল, সে তো আসার আগে চলে গেল। কি করে হলো এমনটা? এমনটাই তো হওয়ার ছিল, এমনটা হওয়ার জন্যই তো আমাকে এখানে এনেছিল। মানে? মানে কিছু না। আপনি এত কথা জানতে চাইছেন কেন আমার কাছ থেকে? চাইছি কারণ কাল আমি তোমাকে দেখেছিলাম। আজ কলেজ আসার পর থেকেই তোমার কথা খুব মনে হচ্ছিল, মন টানছিল। তোমার খোঁজ করতে গিয়ে শুনলাম এই সমস্ত কিছু ঘটেছে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি সুরবালা। আপনি তো কিছু ঘটেনি, সব তো ঘটানো হয়েছে। পড়ে গিয়ে তো শুধু কপাল ফাটলো, পাপ তো মিটলো না। সেই জন্যই তো আমাকে এখানে... তোমার কি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটানো হয়েছে? চুপ করে থেকো না সুরবালা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। তুমি আমাকে বলো, কে এই ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে? এদিকে তাকাও সুরবালা। দেখো, তুমি যদি আমাকে বলো তাহলে আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো, তোমার দাদাকে বলবো। দাদা? কে দাদা? কে তোমাকে ভর্তি করিয়েছে? আগো না, ও আমার দাদা নয়, তোমার নাগর। ওর পাপ থেকে উদ্ধার পেতে তো সে আমাকে এখানে... তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমার সঙ্গে কেউ আপনার জনের মতো কথা বললে আমি সব বলে ফেলবো তাকে। চলে যাও, যাও। শান্ত হ সুরবালা, শান্ত হ। তুমি যাও। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি। আমাদের মধ্যে যেসব কথা হয়েছে তুমি কাউকে বলবে না তো? আমি তোমাকে এসব বলেছি, ওরা জানতে পারলে আমাকে খুন করে ফেলবে।
চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি ভেতরে যাও, ও খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, শোনো না, বলছি যে লোকটি ওকে ভর্তি করেছে তার নাম কি? সুদর্শন সান্যাল। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও। চলো, ক্লাসে যাবে তো তোমরা? হ্যাঁ চলো। হ্যাঁ। আচ্ছা বলছি, মিসেস গাঙ্গুলিকে দেখছি না, মিসেস গাঙ্গুলি কোথায়? তাই তো, আগের ক্লাস ছেড়ে আমাদের সাথেই তো বেরোলেন, গেলেন কোথায়? ওই তো মিসেস গাঙ্গুলি, ওদিকে কোথায় যাচ্ছেন? ক্লাস শুরু হবে তো, ক্লাসে যাবেন না? হ্যাঁ ক্লাসেই তো যাচ্ছি। যাচ্ছি মানে আপনি তো উল্টো দিকে যাচ্ছেন। ও চলুন ক্লাসে যাই। আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু ফিমেল ওয়ার্ডে গিয়েছিলাম, চলুন ক্লাসে যাই। হ্যাঁ চলুন। চলুন। এইটা তো এই লোকটাই মনে হইতেছে, মুখটা দেখতে পাইতাছি না। একবার যদি মুখটা দেখতে পারতাম। প্রথম কাদো